নতুন প্রজন্মকে রেলের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গড়ে তোলা হয়েছিল একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত ছিল ব্রিটিশ আমলের রেলের নানান স্মৃতিচিহ্ন, পুরনো যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ নিদর্শন। তবে সেই জাদুঘরটি এখন দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। চট্টগ্রামের পাহাড়তলীতে ২০০৩ সালে প্রতিষ্ঠিত দেশের একমাত্র রেলওয়ে জাদুঘরটির ফটকে ঝুলছে তালা। ভেতরে নেই কোনো দর্শনার্থীর আনাগোনা, বরং বাসা বেঁধেছে কবুতর। অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান সংগ্রহ ও রেলের ঐতিহ্য বহন করা উপকরণগুলো। সরেজমিনে গিয়ে দেখা যায় জাদুঘরের আশেপাশের পরিবেশও অনিরাপদ হয়ে এসেছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকাটি বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেখানে ছিনতাই ও মাদক সেবনের মতো ঘটনাও ঘটছে। ফলে সাধারণ মানুষের জন্য জায়গাটি কার্যত বন্ধ হয়ে গেছে। ভিতরে অনেক কিছু ছিল আগের আদিকালের, অনেক কিছু। এটা তো মনে করেন যে আপনার রেলওয়ার জাদুঘর কথা বুঝুন না, এখনকার না, এটা ব্রিটিশ আমলের থেকে হিসাব। এটা এখনকার না, এটা আমার জন্মরও আগে। তাহলে আপনি ওইটা চিন্তা করতে হবে, ওইটা এরকম ছিল। এটা আপনি কালারে দেখেন, এটা সম্পূর্ণ, এটা কোনো ব্যবস্থা ওরা নেয়নি। এখান থেকে বরং চেষ্টা এটাকে শু করে আর ধান্দা করে নিয়ে যেতেছে। হ্যাঁ, এটা একটা সম্পদ না। জাদুঘরে সংরক্ষিত রয়েছে পুরনো ছবি, মনোগ্রাম, সিগন্যাল, বাতি, ফ্যান, হর্ন, পতাকা, চেয়ার টেবিল সহ রেলের বিভিন্ন সময়ের ব্যবহৃত সামগ্রী। এসবের মাধ্যমে দেশের রেল ইতিহাস তুলে ধরাই ছিল এই জাদুঘরের উদ্দেশ্য। দুইজন প্রহরী আছে, নিরাপত্তা প্রহরী আমাদের রেলওয়ে অফিস থেকে, আইডব্লিউ অফিস থেকে। তারাই এটা দেখাশোনা করে, জাস্ট যাতে মালটাল কোনো চুরি না হয়। 5ই আগস্টের পর তো এখান থেকে মনে করেন আশেপাশে এলাকার যত নোংরা ছেলেপেলে আছে তারা এই টিন নিয়ে যায়, লোহা নিয়ে যেতে চায়, যা নিতে যেতে চায়। এই জন্য 2জন লোক রাখা হয়েছে। আর এমনি এই জাদুঘরে এখন দর্শনার্থী আপাতত আসে না। তবে 12 একর জায়গা জুড়ে বিস্তৃত এ জাদুঘরটি চালু না থাকার পেছনে জনবল সংকটের কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জানিয়েছেন, জাদুঘরটি পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। ওটা একটা উদ্যোগ নিচ্ছে, ওটা একটা মন্ত্রণালয় এবং রেল থেকে একটা উদ্যোগ নিচ্ছে। জাদুঘরটা চালু করার জন্য একটা উদ্যোগ নিচ্ছে আর কি রেল ভবন থেকে। এইটা না, ওখান থেকে ইনস্ট্রাকশন পেলে আমরা পূর্ণাঙ্গটা জানাবো। দীর্ঘদিন বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ এ জাদুঘরটি হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। তাই দ্রুত এটি সংস্কার ও পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।